পিয়ালি আন্টিকে লাইক করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর কাল রাত থেকেই শুরু হয়ে গেছে বিশাল বৃষ্টি। এখনো অবধি দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। তার মাঝখানেই আমার ঘরের সব কাজকর্ম হয়েও গেছে, আর এখন চলে এসেছি চা করতে। কারণ এইরকম বৃষ্টির মধ্যে একটু চা না খেলে কি আর আমেজ হয় বলো? তো চাটা খেয়ে নিই, তারপরে আবার একটু টিফিনও করে নেব। কারণ মেয়ে আছে, তা তোমাদের দাদাভাই আছে, সবাই আজকে বাড়িতে আছে। তাই আজকে না টিফিনে একটা ভালো ডিশ বানিয়েছিলাম। আজকে বানিয়েছি হচ্ছে ডিমের পুর ভরা কচুরি। এই দেখো, আর খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। আমি না এই রেসিপিটা আমার এই চ্যানেলেরই শর্টসে দিয়ে দেবো, তোমরা যদি চাও তো দেখে নিতে পারো। এদিকে তোমাদের দাদা ভাই আর মেয়ে এদিকে খেয়ে নিক, আর আমি যাই রান্নাঘরে, রান্নাগুলোও সারতে হবে। আর এই দেখো এখনো কিরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখো। আর দেখেছো পাশে একটা জবা গাছও হয়েছে, কি সুন্দর জবা ফুলটা ফুটে রয়েছে দেখো, 3টে 4টে দেখা যাচ্ছে। কি দারুণ লাগছে না, ঝমঝমিয়ে বৃষ্টি আর জবা ফুল। আর এর মাঝখানেই না আমি রান্নাও সেরে নিয়েছিলাম। আর কালকে না আমি মাছ রান্না করেছিলাম, সেটাও আছে। এই যে পার্শে মাছ সর্ষে দিয়ে, আর এগুলো না করেছি পটল আলুর তরকারি করেছি, ওদিকে কাতলা মাছের কালিয়া করেছি, এদিকে একটা পোস্ত করেছি, আর সাথে শাক ভাজা। আর তোমাদের দাদাভাই রাতে অফিসে যাবে বলে তার টিফিনও করা হয়ে গেছে। তো চলো এরপরে স্নান টান করে নিই, কারণ আমাকে না এর মধ্যেই আবার বেরোতে হবে। এত ঝড় বৃষ্টি হচ্ছে যে বেরোতেই ইচ্ছা করছে না, কিন্তু কিছুই করার নেই, বেরোতে আজকে আমাকে হবেই। আর এই মাছটা না একটু গরম করে রাখি, কারণ এটা তো কালকের মাছ, ওই জন্য। তো চলো করে নিয়ে কাজগুলো সেরে স্নান করে নিই। আজকে দেখো না সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অলরেডি কাল থেকেই শুরু হয়েছে। ওই যে দানা আসছে না কি বলছে, ওই দানার জন্যই এত বৃষ্টি। তো এখন রেডি হয়ে গেছি, ভাবছো হয়তো এই বৃষ্টির মধ্যে হঠাৎ রেডি হয়ে গেছে কেন। অ্যাকচুয়ালি আমাদের কাজের ওখান থেকে না আমাদের আজকে পিকনিক করার কথা ছিল। এবার পিকনিকটা হয়তো অনেক আগে থেকে সেটিং হয়েছিল, ওই জন্য আমাদের টাকাও দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো হোম ডেলিভারিকে। এবার ঘটনা হচ্ছে সকালবেলা উঠে আর কারোরই বারণ করা হয়নি, তাই এখন অগত্যা রান্না বান্না তো হয়েই গেছে, আর অতজনের রান্না, তাই এখন বৃষ্টির মধ্যে আমাদেরকে যেতেই হবে, কিচ্ছু করার নেই। তাই স্নান টান করে নিয়েছি, আর সেরকম কিছু রান্না বান্না করিনি। তো মেয়েকে নিয়ে যাওয়ারই আমার কথা ছিল, কিন্তু মেয়েকে নেব না, এতটা বৃষ্টি হচ্ছে না, মানে কি বলবো তোমাদেরকে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর মেয়ের না একটুখানি বৃষ্টির মধ্যে বেরোলেই কি হয় বলো তো, হঠাৎ করে অ্যালার্জি শুরু হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। যেই দেখেছে যে এই বৃষ্টি, তাও বলছে না আমি আর যাবো না। তাই মেয়ের আবার জিনিসটা আবার বাদ যাবে, তাই আমি আবার একটু টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই দেখো, যে মেয়ের খাবারটা নিয়ে চলে আসবো। দিদি বললেন আমাদের যে যাই করিস মেয়ে না আসলেও মেয়ের জন্য নিয়ে চলে যাস, তাই জন্যই নিয়ে নিয়েছি। তো এবার তো বেরোতে হবে, তাও তোমাদেরকে দেখিয়ে দিই কতটা বৃষ্টি পড়ছে। দাঁড়াও, এই দেখো, দেখে বুঝতে পারছো কিনা জানি না, দাঁড়াও 1 মিনিট বাইরেটা দেখাই, তাহলে হয়তো একটু হলেও বুঝতে পারবে। এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তো অঝোর ধারায় বৃষ্টি পড়েছে। এখন কি বলতো একটু কমেছে, জাস্ট একটু কমেছে। এই দেখো, তাও বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে, একভাবে হয়েই যাচ্ছে, তাও একটু হয়তো কমেছে, একটুখানি কমেছে। তার মধ্যেই স্নান টান করে নিয়েছি। আর এই যে ভাত বকেই চলেছে, সকাল থেকে বকেই চলেছে। আর এদিকে আমাদের পুজো টুজো কমপ্লিট, মেয়ে দিয়ে দিয়েছে, তো সব হয়ে গেছে, ঘরদোরও পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে আমি একটু রান্নাও করে নিয়েছি, কারণ দাঁড়াও যেহেতু হচ্ছে মেয়ে যাবে না, তার জন্যই রান্না করেছিলাম। আর এদিকে ভাতটা দেখো পুরো দিয়ে দিয়েছি, ভাত প্রায় কমপ্লিট। কিভাবে বৃষ্টি পড়ছে বলো, মানে এই বৃষ্টিতে খুব দরকার না হলে মানুষে বেরোয় না, সেরকমই আমাদের একটা খুব দরকার, যেতেই হবে। কারণ হচ্ছে যেহেতু টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, অর্ডার দেওয়া কমপ্লিট অনেক দিন আগে, সেহেতু বারণ যেহেতু মানে সকালে করা হয়নি, সেই জন্য যেতেই হবে। তো আমি সিম্পা এদিক থেকে যাবো, আরও সব দিদিরা তো যাবেই। তো চলো ওখানে গিয়েই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই ভিডিওটা না বেশ কিছুদিন আগের, ওই দানা ঝড় আসবে যখন বলেছিল সেই তখনকার। তবে আমার না ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সিম্পার বাড়িতে চলেও এসেছি, আর ও তো রেডিই ছিল, এখন দেখো বেরিয়েও পড়েছি। আর রাস্তায় কত জল দেখো। বন্দনা দি সেজেছে, সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, পিকনিক করবো।
এদিকে আমাদের দশা দেখো, আর এটা জল দেখো, এই যে জল, আর তার মধ্যে দাঁড়িয়ে আছি। আর ওই যে ওই পুচকুটাও যাবে। আমার মেয়েও যেতে চাইছিল, একদম যে চাইছি তা না। যখনই দাঁড়ায় না, পাটা দেখি দি। পিয়ালি আন্টিকে লাইক করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কমেন্টও করে থ্যাংক ইউ বেটা বলছে। এতদিন দেখেনি তো। দুটো ব্লগার, তুই এই ব্লগারটাকে চিনিস না? এই ব্লগারটাকেও দেখে রাখ। তুই এই ব্লগারটাকে সাবস্ক্রাইব করে নিস, সম্পার ঘর কন্যা। হ্যাঁ, আমরা যারা একসাথে কাজ করি তাদের বাড়িটাও পরপর পড়ে, ওই জন্য আমরা ধাপে ধাপে এক এক করে জয়েন হয়েছি। আর এই দেখো যে আরেক দিদি আছে যার বাড়িতে আজকে পিকনিকটা হচ্ছে। অনেকে তো চলেও এসছে, অনেক দিদিরা, আবার অনেকে হয়তো আসেনি। আমরা মনে হচ্ছে লাস্টই হয়ে গেলাম। আর এই দেখো আমারই পাশের বাড়ি সঙ্গীতাদি আগেই চলে এসেছে আর খেতেও বসে পড়েছে। তো চলো সবার সাথে আগে দেখা সাক্ষাৎ করি, তারপরে আমরাও বসে যাব। আর আমাদের একটু আসতে দেরি হয়ে গেল বলে ঢুকতে না ঢুকতেই আমাদেরকে দেখো বসিয়েও দিল। বলল তোরাই লাস্ট আছিস আর তোদের জন্য আমরা বসে আছি। এই জন্য আমরা বসেও পড়লাম। আর এই বৃষ্টির দিনে কি খাবার হয়েছে দেখো আমাদের, গরম গরম লুচি আর আলুর দম, ব্যাপক খাবার কিন্তু। অবশ্য হ্যাঁ, এর সাথে একটু বোঁদেও আছে। তো চলো আস্তে আস্তে খাবারটা শেষ করি। আর আমাদের মাঝখানে কিন্তু অনেকগুলো পুচকুও আছে। এই দেখো তার মধ্যে এক পুচকু এদিকে উকি মেরে আমার দিকে তাকাচ্ছে। বড়রা আমাকে ভালো না বাসলে কি হবে, আমার এই পুচকু পাচকারা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। হয়তো অত দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু এত ভালোবাসে না, যেখানেই দেখা হয় সেখানেই ওরা বলে আমি পিয়ালি আন্টিকে খুব ভালোবাসি। তার আগে তো তোমরা দেখতেই পেলে এক পুচকু মানে বন্দনাদির নাতনিও বলছিল, আর এদিকে শোভার মেয়েও একই কথা। তো যাকে এটাই তো পাওনা বলো। আমার যত কুচে কাচারা যখন বলে তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আমার যে কি ভীষণ ভালো লাগে তোমাদের কি বলবো। তো এই দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে আমাদের এই পুচকু যে আগেই বলেছে আমাকে ভীষণ ভালো লাগে, সেই পুচকু এখনো খেয়েই যাচ্ছে। আর বন্দনাদি যেখানেই যায়, যেদিনই যায় সেদিনই বন্দনাদির উপোস পড়ে বা সোমবার পড়ে, ওই জন্য বন্দনাদির আর খাওয়া হয় না। তবে আজকেও না, বন্দনাদি কিছুই খেলো না। তবে আজকে উপোস ছিল না, বাড়ি থেকে আবার খিচুড়ি খেয়ে এসছে। ভাবো অবস্থা, পিকনিক করতে এসেছে, বাড়ি থেকে খিচুড়ি খেয়েছে, ওই জন্য পেট একদম ভরা। তো চলো আগে পাতাটা ফেলে নিই। খাওয়া দাওয়া সেরে আমরা বসে গল্প করছি, তার মাঝখানেই আমাদের যে হেড দিদি সেই চলে এসেছে, আমাদের রিনাদি। আর হাতে করে নিয়ে এসছে ব্লুটুথ, তো সেটাই চালানোর চেষ্টা করছে যাতে সবাই মিলে আমরা একটু নাচ গান করতে পারি। তো চলো দেখি, ওই দেখো তার মাঝখানে কিন্তু নাচা শুরু করে দিয়েছে। সবাই এদিকে নাচানাচি শুরু করেছে, আর আমরা কয়েকজন বসে বসে মজা নিচ্ছি। তো আমাদেরকেও টানাটানি করছে, তার মাঝখানে যাচ্ছি আবার উঠে এসে বসছি। তো অনেকটা টাইম না ভীষণ সুন্দর আনন্দে কাটালাম জানো। বাইরে এত বৃষ্টি, কিন্তু ভেতরে এত মজা করলাম যে কি বলবো। কোনো ঝড় বৃষ্টিই কিন্তু আমাদেরকে বাধা দিতে পারলো না। বাইরে এত ঝড় বৃষ্টি, আর এদিকে আমরা জল ঠেঙিয়ে এসে পিকনিকও করে নিলাম। তো চলো সবাইকে এবার টাটা বলে দিয়েছি, তো আমরা এবার বাড়ির দিকে যাই। এখন প্রায় 4:30-5টা মতো বাজে, তবে এখনো না বেশ বৃষ্টি হচ্ছে জানো। আর এদিকে দেখো রিনাদি বলছে সবাই খুব ভালো থাকিস, আবার যেন খুব তাড়াতাড়ি দেখা হয়। এইটাই তো আনন্দ বলো। শুধু একটাই খারাপ লাগছে যে এত বৃষ্টির জন্য মেয়েটা আসতে পারলো না।
কিন্তু মেয়েটার আসার খুব ইচ্ছা ছিল। অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, আর ব্যাপারটা কি বলতো, সামনেই আবার পরীক্ষাও আছে। তাই জন্য আমি চাইছিলাম না যে ওর জ্বর বা সর্দি কাশি কিছু হোক। আসলে ওর যদি ঠান্ডা লেগে যায় না, বেশ অনেক দিন ওকে ভোগায়, আর জ্বর হলে তো কোনো কথাই না। ওরে বাপরে বাপ, ওই জন্যই আরো বের করতে পারলাম না। তো চলো, এই দেখো এখনো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, তবে একটু হালকা হয়েছে। এলাম, এই যে মৌমনি ব্লগার, টাটা টাটা টাটা। আর বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেশ খানিকক্ষণ বসে টসে তারপরে এখন এসেছি চা করতে। আর তোমাদেরকে তো বলেছিলাম তোমাদের দাদাভাই অফিস যাবে, কিন্তু জানো এত বৃষ্টির জন্য চারিদিকে প্রচুর জল জমেছে, তাই আজকে না তোমাদের দাদাভাই অফিস যেতে পারেনি। তাই একটু গেছিল চপের দোকানে। তো চপের দোকান থেকে একটু চপ নিয়ে এসছে। আসলে আমাদের বাড়ির সামনেই চপের দোকান, আর এই বৃষ্টিতে তো জানোই একটু ভাজাভুজি হলে কিন্তু বেশ লাগে বলো। তাই আজকে আমি একটু সবার জন্যই দুধ চা বানিয়েছি। আসলে আমি তো অনেকদিন হলো দুধ চা খাই না, লিকার চাই খাই, শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্যই দুধ চা বানাই। আর আজকে ভাবলাম এত বৃষ্টির মধ্যে দুধ চাই খাই। আর এর মাঝখানে দাঁড়াও একটা জিনিস দেখাই। আমার মেয়ে না আমার ফোনের কভারটাকে বেশ কালার করেছে, দেখেছো, হলুদ আর নীল দিয়ে। আমিই বলেছিলাম একটু প্লেনের মধ্যেই করিস, বেশি হিজিবিজি করিস না। আর এটা না ফেব্রিক কালার দিয়ে করেছে, আর বেশ সুন্দর লাগছে বলো, দারুণ লাগছে। তো আমি চা খাচ্ছিলাম, তার মাঝখানেই এসে আমাকে দিল, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। আর অনেকক্ষণ ধরে বসে বসে টাইম পাস হচ্ছে না, তাই ও বললো একটু মেহেন্দি করি মা। আর অনেকক্ষণ ধরে না মেহেন্দিটাকে নিয়ে এসে বারবার আমার কাছে ঘ্যান ঘ্যান করছে, একটু মেহেন্দি করে দাও। তো আমি একটা হাতের সামনেরটা করে দিয়েছি, আর পিছনেরটা দেখো নিজে নিজেই করছে। আসলে এতক্ষণ ধরে করাটাও একটা বিশাল ব্যাপার, তাই আমি বললাম তুই বরঞ্চ দেখে দেখে কর। তবে একা একা বেশ কিন্তু ভালোই হয়েছে বলো, বেশ দারুণ লাগছে। আর ডান হাতেরটা আমি করে দিয়েছি। আমি আর সেরকম কিছু না, একটু ধানের শীষ করেছিলাম, তো ভালোই লাগছে হাতটাকে দেখতে। এর মাঝখানে না আমি রান্নাঘরে গিয়ে অল্প একটু চিকেন ছিল, তাই চিকেন 65 করে নিয়েছি। আর এই রেসিপিটাও না আমি এই ব্লগে দেখালাম না, এই চ্যানেলের শর্টসে আমি দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর রাতে করেছিলাম চিকেন 65 আর পরোটা। এদিকে মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দেবো। আর আমি না পরোটা খাবো না, আমি একটু ভাতই খাবো, কারণ যেহেতু দিনের বেলা খাওয়া হয়নি, তাই মনটা না একটু ভাত ভাতই করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।